রাহুল গান্ধী লোকে বলছে আজকের ভারতের সবচেয়ে যোগ্য বিরোধী দলনেতা। হ্যাঁ, কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা মোটেই নয়। রাহুল গান্ধী আজ যখন পুরো দেশ জুড়ে ভোট চুরির কালো ছায়া নেমে এসেছে বলে প্রমাণসহ অভিযোগ উঠেছে, তখন একজন মানুষ অন্তত আছেন যিনি নির্ভীকভাবে জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই করছেন। তিনি রাহুল গান্ধী। 11ই আগস্ট সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচিতে তিনি সামনের সারিতে দাঁড়িয়ে ভোট চুরির বিরুদ্ধে আওয়াজ তুললেন। পুলিশের ব্যারিকেড, গ্রেপ্তার, ধাক্কাধাক্কি কিছুই কিন্তু তাকে থামাতে পারেনি। ভিড়ের মাঝে যখন এক সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়লেন, রাহুল গান্ধী নিজের হাতে তাকে ধরে সাহায্য করলেন। এটাই তো প্রকৃত নেতৃত্বের পরিচয়, যেখানে ক্ষমতার কোনো অহংকার নেই, আছে মানুষের প্রতি ভালোবাসা, আছে সহমর্মিতা আর দায়িত্ববোধ। এভাবেই রাহুল গান্ধীর যোগ্যতা এবং রাজনৈতিক লড়াই দেখছি আমরা। ভয় ডরহীনভাবে ভোট চুরির বিরুদ্ধে সরাসরি নির্বাচন কমিশনের মুখোমুখি হয়েছেন। দেশের প্রতিটা প্রান্তে গিয়ে মানুষের সমস্যার কথা শোনা, কৃষক থেকে যুবক সবাইকে নিজের পরিবারের মতো ভেবেছেন। সংসদে এবং রাস্তায় সমান তালে লড়াই করছেন। যেখানে অন্যরা নীরব নিশ্চুপ, সেখানে রাহুল গান্ধী স্পষ্টভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং বলছেন লাগাতার, ক্রমাগত। কাশ্মীর থেকে কন্যাকুমারী শুধু মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য তিনি হাজারো কিলোমিটার হাঁটতেও রাজি। এমন মানুষকে স্যালুট জানায় নিউজ নির্ভীক।